বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত লেকচারে কিভাবে ব্যাট ক্যালকুলেশন করতে হয় আমরা আলোচনা করছি। আজকে আমরা ব্যাট ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ব্যাট ক্যালকুলেশন করব হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্টের জন্য। অর্থাৎ আমরা বাইরে থেকে প্রোডাক্ট যদি কিনি, সেক্ষেত্রে ব্যাট কিভাবে ক্যালকুলেশন হয়। আমরা এই পাঠবাদের দুইটা অঙ্ক আমরা রেডি করছি। প্রথমে ছোট্ট একটা প্রবলেম নিয়ে আসছি, পরে আমরা আরো একটু জটিল প্রবলেম নিয়ে আলোচনা করব। আপনারা এখানে দেখতেছেন যে মিস্টার জলিল, একজন ইম্পোর্টার, সে 1 লক্ষ টাকার চকলেট কিনছে এবং কস্ট এন্ড ফ্রেট ভ্যালু ডিটারমাইন্ড বাই দ্য বাংলাদেশ কাস্টম অথরিটি ওয়াজ 1 লাখ টাকা। ইন্স্যুরেন্স চার্জ হচ্ছে 1.5% অফ সি অ্যান্ড এফ ভ্যালু and borne by the importer. Thereafter, 2% lending charge is applicable on these goods. Uh, Custom duty and supplementary duty as 15% and 10% respectively. Compute the VAT assuming rate of 15%. তাহলে এই এই ব্যক্তির ব্যাট কত ক্যালকুলেশন হবে। মূলত এই প্রবলেমটা ডিজাইন করা হয়েছে, এখানে আমরা অনেকগুলো বিষয় এখানে চলে আসবে, লাইক কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি। তো প্রথম কথা হচ্ছে আমাদের সি এন্ড এফ ভ্যালু, এটা আমাদের দেওয়া আছে। আমরা প্রথমে সি এন্ড এফ ভ্যালু বলবো 1 লক্ষ টাকা। আর এটার সাথে আমরা ইন্স্যুরেন্স চার্জ যে 1.5%, সেটা আমরা এই 1.5%টাও আমরা এখানে অ্যাড করে নিব। তো এটা আমরা প্রথমে 1 লাখ দিয়ে লিখতে পারি, পরবর্তীতে আমরা আরো 1.5% অ্যাড করতে পারি, 1,01,500। তাহলে এটা আরো সুন্দর হয়। তো আমরা প্রথমে টোটাল সি এন্ড এফ চার্জ ভ্যালু অ্যান্ড ইন্স্যুরেন্স চার্জ। ইন্স্যুরেন্স চার্জ যেহেতু 1.5%, তাহলে আমরা এটা একটু আলাদা করে লিখি। এটা যেহেতু আর একটা গড় বাড়াইনি, এটা ইনসার ইনসার তাহলে এটা হচ্ছে সি এন্ড এফ ভ্যালু। সি এন্ড এফ ভ্যালু আমাদের 1 লক্ষ টাকা। এটার সাথে আমরা ইন্স্যুরেন্স যে চার্জ, ইন্স্যুরেন্স চার্জ, সেটা আমরা 1,500 টাকা, অর্থাৎ 1.5%, 1,500 টাকা আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে 1.5% ইন্টু ইন্টু 1 লাখ, তাহলে এটা 1,500 টাকা চলে আসবে। তো 1,500 টাকা এবং টোটাল সি এন্ড এফ ভ্যালু হবে 1,100, 1,000, 1,01,500 টাকা। এটার সাথে আমরা ল্যান্ডিং চার্জ অ্যাড করবো। ল্যান্ডিং চার্জ 2%, 1,01,500 উপর 2% 2,030 টাকা। তাহলে আমাদের অ্যাসেসেবল ভ্যালু হবে 1,03,530 টাকা। এটার সাথে আমরা কাস্টম ডিউটি অ্যাড করবো। কাস্টম ডিউটিটা হবে আমাদের এই যে অ্যাসেসেবল ভ্যালু আছে, সেই অ্যাসেসেবল ভ্যালুর উপরে 15, এটার উপরে আমাদের 15%, তাহলে 15,530 টাকা। সাপ্লিমেন্টারি ডিউটি হবে কাস্টম ডিউটির পূর্বে যে ভ্যালুটা বের হয়, সাব টোটাল বিফোর কনসিডারিং সাপ্লিমেন্টারি ডিউটি। তো সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 10%। আমরা জানি সাপ্লিমেন্টারি ডিউটি রেটটা যত বিলাসবহুল পণ্য হয়, তার রেটটা তত বেশি হয়। সেখানে 10%, কোনো কোনো প্রোডাক্ট এটা অনেক হাই হয়, রেট 100% হতে পারে। এটা যোগ করব, তখন আমাদের এই বেস ভ্যালু অফ ব্যাটটা বের হবে। তো বেস ভ্যালু অফ ব্যাট আমরা এটার উপর 15%, এই অ্যামাউন্টের উপর 15% যেটা আসে সেটাই ব্যাট। এখানে কোনো ইনপুট ব্যাট নাই, যেহেতু আমরা কিনছি বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট, এবং যা আসবে সেটা আমাকে পুরোটাই পে করতে হবে। 19,445 টাকা ব্যাট পরিশোধ করতে হবে। তো এই হচ্ছে মূলত ইম্পোর্টেড প্রোডাক্টের ব্যাট ক্যালকুলেশনের প্রক্রিয়া। আমরা আরো একটা অঙ্ক আছে, আমরা এখানে রেডি করে রাখছি, এটা দেখি। এখানে আর একটা অঙ্ক আমি রেডি করে রাখছি, আপনারা যদি দেখেন। ফিক্স মি পারফিউমার্স
Perfumeries Limited is an importer of luxury perfumeries and deodorants in Bangladesh. It recently imported an assignment consignment of luxury perfumeries from France. The exporter raised a commercial invoice of $45,000. তো যে ইনভয়েস উনি যে ইম্পোর্ট করলেন, যে চালানে ইম্পোর্ট করলেন, এটার ইনভয়েস প্রাইস হচ্ছে $35,000 আর ফ্রেট কস্ট হচ্ছে $4,500। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 1.5%, লেন্ডিং চার্জ 1%, অর্থাৎ আগের অঙ্কের মতোই, যে সেখানে আমরা এই চালানটা ডলারে দেওয়া আছে, এটাকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে। The custom assessing the offer determine the appropriate as code and fair value of USD 47,000। ঠিক আছে, অর্থাৎ ইনভয়েস প্রাইস 45,000, রেট যেটা আছে সেটা $4,500, কিন্তু আমাদের যে কাস্টমের কিছু রুল আছে, সেই রুল অনুযায়ী এটার ভ্যালু হবে 47,000। আমরা ইনভয়েস প্রাইস যেটাই হোক না কেন, আমাদের যে ভ্যালুটা কাস্টম অথরিটি নির্ধারণ করবে সেটাই আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ আমরা $45 যে ইনভয়েস প্রাইস আছে সেটা আমরা ধরবো না, আমরা ক্যালকুলেশনের পারপাজে আমরা এটাই ধরবো যেটা কাস্টম অথরিটি নির্ধারণ করে। এইচএস কোড এটা আমাদের অ্যাকাউন্টিং এর কোনো ব্যাপার না, এটা কাস্টম অথরিটি একটা আইডেন্টিফিকেশন, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কোড। অ্যাপ্লিকেবল সিডি, আরডি এন্ড এসডিআর। এখানে হলো সিডি হচ্ছে কাস্টম ডিউটি, আর আরডি আরডিটা আমরা একটু দেখে নিই। আরডিটা হচ্ছে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি। ওখানে রেট গুলা দেওয়া আছে 25%, 20%, 30%। এখানে আমাদেরকে বলতেছে ডিটারমাইন টোটাল ট্যাক্স ইনসিডেন্ট এট ইম্পোর্ট স্টেজ অ্যাজ পার অ্যাসেসিং অফিসার ইনক্লুডিং ব্যাট, এআইটি, এটি, অ্যাসুমিং $1 ইকুয়ালস টু বিডিটি 107। ঠিক আছে, তাহলে $1 সমান 160 টাকা। তো প্রথম কথা হচ্ছে আমাদের ইনভয়েস প্রাইস যদি $45,000 দেওয়া আছে, আমরা $47,000 ধরবো। ধরে আমরা এই যে ডলারের যে রেট 107 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের কাস্টম অফিসার কর্তৃক যে অ্যাসেসিং ভ্যালু সেটা আমাদের বের হয়ে যাবে। তারপর ফ্রেট সেটা $4,500, সেটাকে আমরা ডলারে কনভার্ট করে এটা আমরা লিখবো। তাহলে আমরা সিএফআর ভ্যালু, এটা সাম অফ কস্ট এন্ড ফ্রেট, আমি এখানে লিখে রাখছি। বেস ভ্যালু হচ্ছে এটা কস্ট এন্ড ফ্রেট, হ্যাঁ ভ্যালু, এটা হচ্ছে আমাদের 55,10,500। এটার সাথে ইন্স্যুরেন্স চার্জ যেটা 1.5%, সেটা আমরা আবার অ্যাড করব। তাহলে এই ইন্স্যুরেন্স কস্ট, ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স, হ্যাঁ কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট ভ্যালু যেটা, সেটা বের হয়ে যাবে। তো এটা 1.5%, এটা 55,10,500, এটা কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স, সরি ট্যাক্স রেট এন্ড চার্জ 1.5, না এটা ট্যাক্স হবে না, এটা চার্জ। এটা এখানে আমি চার্জ হিসাবে এটা আমি অ্যাড করব। তো 55,10,500, তাহলে এটার সাথে আমি চার্জ হচ্ছে 82,658 টাকা, এটা আমি অ্যাড করব। তাহলে এটা আমার হয়ে যাবে 55,93,158 টাকা। ঠিক আছে, আমি চার্জটা এখানে অ্যাড করে তারপর এটার সাথে অ্যাড করছি। তারপর আমরা লেন্ডিং চার্জ বের করব। তো লেন্ডিং চার্জ হচ্ছে, আমরা লেন্ডিং চার্জটা এটার উপরে ক্যালকুলেশন করব। এখানে বেস ভ্যালুটা আমি একটু ভিন্নভাবে লিখছি এখানে। তাহলে এটার উপর 1% 55,932 টাকা। তাহলে এই 55,932 টাকা আমরা যোগ করব, তখন আমরা যে ভ্যালুটা পাবো এটা হলো অ্যাসেসেবল, 56,49,089 টাকা। তারপর আমাদের কাস্টম ডিউটি পার্সেন্টেজ লেখা আছে, তাহলে কাস্টম ডিউটি হবে 56,49,000, এটার উপরে 25%। রেগুলেটরি ডিউটি এটাও এই 56,49,000, এটার উপরে হবে, এটা লিখবো। তারপর আমরা সাপ্লিমেন্টারি ডিউটি, কিন্তু আবার আমাদের এই 56 লক্ষের সাথে এই জিনিসগুলো যোগ হয়ে তারপরে 81,91,000, হ্যাঁ 179 টাকা। অর্থাৎ
কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি হবে আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপরে, তারপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে এই অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি সব যোগ করে যেটা হয় সেগুলোর উপরে আরো 30%। তাহলে এটা হবে 24,57,354 টাকা। এখন আমরা ব্যাট চার্জ করব ইনক্লুডিং সাপ্লিমেন্টারি ভ্যালুর উপরে। তাহলে আমরা এটার সাথে এই ব্যাটটাও আমরা এখানে সাপ্লিমেন্টারি ডিউটা অ্যাড করে নিব, নিলে আমাদের যে 15% রেটে যেটা আসে এটা হচ্ছে আমাদের ব্যাট। অর্থাৎ আমরা এই ব্যাটটা আমরা সরকারকে পরিশোধ করতে হবে। তাহলে দেখেন আমাকে সরকারকে পরিশোধ করতে হচ্ছে 15,97,000 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যাট। সাপ্লিমেন্টারি এটা আমাদের এক ধরনের ট্যাক্স। রেগুলেটরি ডিউটি এটাও ট্যাক্স। কাস্টম ডিউটি এটাও ট্যাক্স। বাট ল্যান্ডিং চার্জটা এটা আমাদের সরকারকে দিতে হবে না, এটা আমাদের পোর্ট অথরিটিকে দিব। তারপর আমরা এখানেই কিন্তু শেষ নয়, আমরা জানি যে আমাদেরকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এখানে দুইটা ব্যাপার আছে, এখানে হচ্ছে এআইটি এবং এটি। তো এখানে 5% করে এটা ট্যাক্স অথরিটি কাটে, এরকম মানে জমা দিয়ে দিতে হয় ইম্পোর্টের সময়। তো আমরা এখানে যে ভ্যালুটা বেরিয়েছে 15,57,10, এটা এটা প্লাস এটার উপরে, হ্যাঁ না, এটা হবে অ্যাসেসেবল ভ্যালুর উপর। যে অ্যাসেসেবল ভ্যালু 56,49,000 যে এটা, সেটার উপরে 5% আমরা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিব। আর অ্যাডভান্স ট্যাক্স যার কাছে বিক্রি করবো তার ওখান থেকে আবার আমরা 5% কেটে রেখে দিব। এটা হলো আমাদের ট্যাক্স, ঠিক আছে। আর যাদের কাছে বিক্রি করবো ওখান থেকে আরো 5% কাটবো। তাহলে আরো 5% হয় আমাদের 5,32,432 টাকা। তো সেটা আবার আমরা কাটবো এটার উপরে। অর্থাৎ এটা আমাদের ট্যাক্স। আমরা যে ব্যবসা করতেছি আমাদেরকে এই প্রোডাক্টের উপর 5% অ্যাডভান্স ট্যাক্স হিসাব করে আমাদেরকে দিয়ে দিতে হবে। আবার যাদের কাছে পণ্য বিক্রি করব তাদের কাছ থেকে আমরা ব্যর্থ এই ট্যাক্সটা সব কালেকশন করবো, উল্টা আবার তাদের কাছ থেকে 5% এই ট্যাক্স কালেকশন করব, যে তারা বিক্রি করবে সেই হিসাবে। সেটাও 5,32,427 টাকা। তাহলে টোটাল গভর্নমেন্টকে আমাদের বিভিন্ন বাবদ ট্যাক্স বাবদ আমাদের 74,11,605 টাকা পরিশোধ করতে হবে। তো এই অঙ্কটা একটু দেখে নেবেন, এটা মোর প্র্যাকটিক্যাল দেন দ্য প্রিভিয়াস ওয়ান। এখানে আমরা আমি একটু বলি, এটা একটা ইম্পোর্টার, সে একটা চালানের মাধ্যমে কিছু পণ্য কিনছে, তাহলে তার ব্যাট এবং ট্যাক্স কি 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 আসবে। প্রথম হচ্ছে ইনভয়েসটা যদি ইন্স্যুরেন্স অথরিটি আমাদের যে কাস্টম অথরিটি তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওকে, না হলে তারা যে ভ্যালুটা নির্ধারণ করে দিবে সেটার উপর বেসিস করে আমরা মূলত এই কাজটা শুরু করব। তারপরে এটার সাথে আমরা ফ্রেট কস্ট অ্যাড করব, দেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাড করবো। এগুলো সব চার্জ, এগুলো ট্যাক্স না। দেন আমরা ল্যান্ডিং চার্জ সেটাও আমরা অ্যাড করে নিব। সবগুলা নেওয়ার পরে আমাদের সিআইএফ কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট ভ্যালুটা বের হবে। তারপর থেকে আমাদের ট্যাক্স অ্যাড করা শুরু করবো আমরা। প্রথমে আমরা অ্যাড করব কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে। তারপর রেগুলেটরি ডিউটি, সেটা অ্যাসেসেবল ভ্যালুর উপরে হবে। তারপর সাপ্লিমেন্টারি ডিউটি, এটা আবার ইনক্লুডিং অ্যাসেসেবল ভ্যালু প্লাস আমাদের যে দুইটা, সে দুইটা অ্যাড হবে। তারপর আমরা এটা করার পরে যে ভ্যালুটা বের হবে, যে টোটাল ভ্যালুটা বের হবে, সেটার উপর আমরা ব্যাট ক্যালকুলেশন করব। ব্যাট ক্যালকুলেশনের করার পর ট্যাক্স রেটটা, অ্যাডভান্স ট্যাক্স রেটটা দেওয়া হয়নি। আমরা যদি এখানে খেয়াল করেন যে বলছে যে এআইটি এবং এটি কাটার জন্য, কিন্তু আসলে ব্যাটের রেটও দেয় নাই, এআইটি এটি রেট দেয় না। তো আমরা জানি ব্যাটের রেট 15%, আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, হ্যাঁ, 5% কাটতে হয়। ইম্পোর্টার নিজেরও 5% ট্যাক্স জমা দিবে, আবার যে কাছে বিক্রি করবে ও কাছ থেকে 5% ট্যাক্স কেটে রেখে দিবে। তাহলে এখানে দুইটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% করে এখানে কেটে রেখে দিতে হবে। আমারটা কাটবো হচ্ছে আমার আমার ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালুর উপর ভিত্তি করে। আর যারা আমি যাদের কাছে সেল করবো ওদের কাছ থেকে আমি ট্যাক্স কেটে রেখে দিব বিক্রির সময়, তো সেটাও 5%। তো এখানে আরো আসে 5,32,427 টাকা। টোটাল আসবে আমাদের 74,11,605 টাকা। তো এভাবে আমরা মূলত ইম্পোর্টেড প্রোডাক্টের
ব্যাড ট্যাক্স আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা এখানে অ্যাডভান্স ট্যাক্স আমরা কাটতেছি, এখানে আমরা 3টা ডিউটি আছে, তো সবগুলো আমরা যোগ করলে তখন আমরা টোটাল ট্যাক্স ইনসিডেন্স পাবো। এই জন্য আমরা বলি যে ইম্পোর্টেড প্রোডাক্ট বাংলাদেশে এত হাই প্রাইস কেন, বিভিন্ন পর্যায়ে এই যে বিভিন্ন রকম ডিউটি ট্যাক্স এগুলো দিতে হয় এবং অ্যাডভান্স দিয়ে দিতে হয়। যেমন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আপনার প্রফিট হবে কি হবে না এটা বড় ব্যাপার না, আপনার কিন্তু 5% ইনকাম ট্যাক্স আপনার নিজেরটাও দিতে হবে, আপনি যার কাছে বিক্রি করবেন তার কাছে 5% কেটে রাখতে হবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে আমরা আশা করি আপনারা এগুলা পরীক্ষা পার করবেন, তাহলে মোটামুটি আমাদের ব্যাটের এক্সারসাইজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।